আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তো চলে আসলাম আজকে আমার বাবার আরেকটি বাগানে। যেটা দেখিয়েছিলাম আগে সেটা ছিল মরিচ বাগান আর আলু, মিষ্টি আলুর বাগান। আর এটাতে সব ধরনের গাছ লাগিয়েছে। আজকে নিতে এসেছি আমরা পাট শাক দিয়ে খেসারি ডাল দিয়ে আজকে রান্না করবে। এই যে কত সুন্দর পাট শাক হয়েছে, এখান থেকে ছিঁড়ে নিব। আর আরেকটা জিনিস দেখাই, মজার একটা জিনিস। এটাকে কে কে চিনেন? এটা কি ফল মা? এটা মালটা। দেখেন কত সুন্দর। এখানে বেগুন হয়েছে, কত সুন্দর বেগুনগুলো। ওই যে অনেক বেগুন হয়, এখন যদিও নেই। এখানে কত সুন্দর এই যে আম হয়েছে। এই যে মরিচ গাছ, ওই যে মরিচ গাছ, এখানে আম গাছ। মুনতাহা কই আসছো বাগানে? কোথায়? এই যে আনারস, অনেক আনারস লাগিয়েছে এরকম ওই সাইডে। এই যে এটা হচ্ছে আখ। আসলে আমি নিজেও কখনো ওরকমভাবে দেখিনি। এই যে আখ, যেটাকে গ্যান্ডারি বলি আমরা, গ্যান্ডারি গাছ। এটা হলো 12 মাস হয় সেই মরিচ গাছ। এই যে মরিচ, এখান থেকে আমি কিছু বিচি নিয়ে যাব। এটা হলো আনার গাছ, এটা কমলা। আর আরেকটা বিদেশি কমলা গাছ তো দেখিয়েছি। এটা কি গাছ? আরমুজ গাছ। এই যে বিদেশি মালটা। বেগুন হয়েছে, এখান থেকে শুরু সব ধরনের ফল গাছ আছে। এই যে পেয়ারা গাছে পেয়ারা হচ্ছে। এগুলো সব কলম কাটা গাছ, যার জন্য বড় হওয়ার কোনো প্রয়োজন নেই। এখানেও বেশ কিছু মরিচ গাছ আছে। এই যে বেগুন গাছ, যে বেগুন। এই যে পাট শাক, কত বড়, কত লম্বা এই পাট শাক। সব কিছু মিলিয়ে এই বাগানটা অনেক বড়। ওই বাগান থেকেও এই বাগানটা অনেক বড়। সব গাছগুলো যখন হবে একদম ওই মাথা পর্যন্ত, ওইদিকে আমি যাইনি যদিও। এখানে আছে কলমি শাক। পেঁপে গাছে পেঁপে হয়েছে, কত ছোট্ট গাছে পেঁপে হয়। হ্যাঁ, ফজলি আম গাছ। এই যে করলা গাছ, ওই জাম গাছ। এখানে সব থেকে বেশি ভালো লাগে আমার এগুলো আসলে আমাদের যে বাসা, ওই ঘরের পাশে হয়েছিল, তো আমার বাবা তুলে এখানে ফেলে দিয়েছে। আর দেখুন কত সুন্দরভাবে যে হয়েছে। আমি এখান থেকে কিছু নিয়ে যাব, এগুলো যেখানেই গেঁথে দিবেন অনেকগুলো করে হয়ে যায়। তো এখান থেকে আমি কিছুটা নিয়ে আমার যে টব আছে বারান্দায়, সেই টবে আমি লাগাবো। তো এরপরে আমি চলে আসলাম আমাদের পুকুরে। এই যে এটা হচ্ছে আমাদের পুকুর। আমার বাবা এখানে অনেক মাছ চাষ করে। এই তো বেশ মাছ আছে এখানে। পুকুরের পাড় থেকে যদি আমি দেখাই, বাগানটা পুরাটা এভাবে করে নেট দিয়ে আটকিয়ে দিয়েছে। নিচে এই নেটগুলো দিয়ে মশারি দিয়ে এভাবে আটকিয়ে দিয়েছে। ভিতরে অনেক স্পেস আছে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। এখানে বসার জন্য বাগানে আমার বাবা আর আমার মা দুইজনেই তো গ্রামে থাকে, ওনারা এখানে বসে থাকে। বাবা যখন এই বাগানের কাজ করে, পানি দেওয়া লাগে বা বাগানটা পরিষ্কার করা লাগে তখন। তো আমার বাবা এখানে এসেছে 1 বছর, বাট গাছ লাগিয়েছে 6 মাস হলো। এর ভিতর আমরা অনেক কিছু খেয়েছি, অনেক কিছু হয়েছে, আমাদের জন্য নিয়ে গিয়েছে। এটা হচ্ছে একটি গাব গাছ। ওই যে গাব, কত সুন্দর গাব, মাশাআল্লাহ।
তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।